আর কিছু নাই, ঠান্ডায় কাঁপছি। যদি একবার বলতো পাহাড় যাচ্ছি, একবার বলা উচিত ছিল কিনা। হ্যাঁ, শিলিগুড়ি অবধি ঠিক ছিল। শিলিগুড়ি বলো, শিলিগুড়ি যাচ্ছে, তারপর বললো জনের চুল কাটাতে যাবো, তো শিলিগুড়িতে কেটে নেবো। হ্যাঁ, কেটে নেবো। আমরা ভালো হেয়ার কাট করে নেবো, কিন্তু খুব কষ্ট, খুব ঠান্ডা গায়ে, একটাও জামাও আনিনি গায়ে কাটা দিচ্ছে। আর আমরা এই জামাটাই পরে এসেছিলাম, দেখতেই পেয়েছো। আবার এটাই বললাম, কারণ ওটা ভিজে গেছে বৃষ্টিতে, আবার সকালে ওটাই পরে নেবো, এগুলোই চলবে বাড়ি যাওয়া অবধি। আর আমাদের খুবই ঠান্ডা লাগছে, কিন্তু এখন একটু বেরালাম, যেহেতু এই ইভিনিংটাও পাবো না। মোমো খাবো আমরা গাইস। পাবি চ, দেখছি যদি পাই তো, যদি পেলাম তো ভালো, আর নাহলে আবার রুমে চলে যাবো। ডিনার অর্ডার করা হয়ে গেছে, ব্যাস হবে। চলো আগে ঘুরে আসি। कितना होगा? নতুন ছাতা উদ্বোধন। এই ছিঁড়া নাকি ওটা, দেখতো। আর ওই যে দোকানে এসেছিলাম, প্রচন্ড ভিড়। চলো নিচে যাবার। না না, ছাতা ফুটাও, ছাতা ফুটাবো, ভেঙে যাবে ছাতা। এরকম করে সামনে থেকে হাওয়াটা যেন না আসে। ভাঙবে ভাঙবে, প্রিয়া বুঝবে। তো এখন আমরা ছাতা নিয়ে চললাম। ছাতা সবাই এইভাবে ধরে, আমরা এইভাবে। ओके, তার কারণটা হলো হাওয়াটা নরেন্দ্র মোদি। ও, उसका कारण है नरेंद्र मोदी। ঠিক ही है, ঠান্ডা তার মধ্যে হাওয়া। কেমন লাগছে? ও খুবই ভালো লাগছে, বাট নেক্সট বার বলে নিয়ে আসবা। এটাই আর এখন আমরা দোকানে ছিলাম, সব বন্ধ দোকানপাট। এবার আমরা চলে এসেছি, যেটা আমাদের হোটেল রুম অর্কিড। ও আবার একটু যাবে, তো যাই। ডিম বলে দিয়ে আর অমলেট হবে। এখন আমরা চলে এসেছি ডিনার করতে। আর এখানে ডিনারের টাইম আমি তোমাদেরকে জাস্ট দেখাই। দেখো এখন কটা বাজে, 8:45, মানে 8:30 থেকে আমাদেরকে ডাক দিচ্ছে। 15 মিনিট আমরা ডিলে করলাম, তো এত তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে হবে। 8:45 মাত্র। ঠিকই আছে, ঠিকই আছে, এরকম টাইম রাস্তায় কেউ নাই, রাস্তাও ফাঁকা। কেমন লাগলো তোরা বাজার এখানকার ঘুরে আসলি? পুরো ফাঁকা, পুরো ফাঁকা। খাবার চক্করে একটা দোকান পেয়েছি খুঁজে। যাক, এখানে তোমার এখন আমরা ওয়েট করছি, খেতে তো কিছু করার নেই। তো এবার বিষয়টা হলো, আমরা এখানে একটা রিলস বানালাম, লেভেলের রিলস। যাই হোক, তোমার আউটপুট ইনস্টাগ্রামে দেখতে হবে। মুক্তিদি রিলসটা কিরকম হলো? একদম খুব ভালো হয়েছে, সব এডিট হবে, বাড়ি যাবো, এডিট হবে, এখানে কোনো নেট ফেট নেই। এটা বাস্তব। সব ঘুমাতে চললো, সুরাত ঘুমাচ্ছে, আশিসরাও ঘুমিয়ে গেছে এখানটায়, রোদ ঘুমাচ্ছে। আর সবাইকে এখন গুড নাইট, দেখা হচ্ছে সকালে। দেখা হচ্ছে সকালে। টাটা। হ্যালো, ডান। কেমন লাগলো? ধুলিয়ার মতো ঠান্ডা ঠান্ডা পছন্দ। মানে ফেল হওয়ার পর কেমন লাগলো? ফেল তুমি তো বলে ডেকে নিলাম না, ডেকে নিলাম মায়াতে। 10 মিনিট থাকার কথা ছিল। এখন সকাল সকাল হয়ে গেছি, যোগা করতে হয়।
এটা নতুন ব্যায়াম। টাইম কটা বাজে রে? ওই যে বললো 4টা বাজে, 4:58, 5টা বাজেনি, আমাদের টাইম ছিল 5টায় বেরোনো। এখন আমরা 5টার সময় বেরিয়ে পড়েছি, তাও বৃষ্টি, আবার বৃষ্টি। তো যাই হোক, আবার হয়তো সারাদিন ভিজতে হবে। তো আজকে আমরা বেরোচ্ছি বাড়ির জন্য। এই দেখে নাও একটা দৃশ্যটা কিরকম লাগছে। এই যে সবাই মিডিল থেকে তো আমরা এখন একটু এখানে দাঁড়ালাম এত সুন্দর ভিউ দেখে, দেখতেই পাচ্ছ। এখানে একটা ভিডিও করব ভাবছি। পুরো ফাঁকা ফাঁকা রাস্তা। স্টার্ট করে দিলাম। পড়ে যাও না তো, পড়ে যাও না তো। তো এখানে আমরা একটা রিল শ্যুট করব ভাবছিলাম মানে কি এবার করবই। তো তার জন্যই প্রিপারেশন করে নিচ্ছিলাম, ক্যামেরা সেট করেছিলাম রাস্তার ওপারে আর আমরা ছিলাম এপারে। ভয়ে তো আমার জীবনটাই ধুকধুক করছিল, যেহেতু আমার ফোন ছিল। কিন্তু কিছু করার নেই, সবার খুশির জন্য এটা করবই আমরা একসাথে। তো এই ভিডিওটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে হবে। খুব ভালো একটা আমরা রিল সেদিন বানিয়েছিলাম। তো এই রিলটা করেই আমরা বেরিয়ে পড়বো ব্রেকফাস্টের উদ্দেশ্যে। জানি না কখন দোকান পাবো, কিন্তু যেতে তো হবে। খুব খিদে পেয়েছে, এটা কিন্তু সত্যি। চলে এসেছি, দেখো ভিউ। কেমন লাগছে? দারুণ, ভাবতে পারিনি যে মানে শুধু এত সুন্দর জায়গা দেখতে পাবো। পাহাড়টাই আশা করেছিলাম, শুধু পাহাড়ের সাথে আবার নদী, জল সব দেখা হয়ে গেল। দারুণ, দেখো এত সুন্দর ভিউ। আর এখন আমাদের খিদা পেয়ে গেছে ভীষণ ভীষণ, কারণ বুঝতে পারছো সকাল সকাল বেরিয়েছি, খিদা পেয়ে গেছে। আর এই যে সবাই এখন কি বলবো বলো, খিদা পেয়ে গেছে। হ্যাঁ চলো। এই যে কি বলছো, আর এই যে দেখো আসিদা দাকে, ও ওখান থেকে ছবি ভিডিও তুলছে। কাটলাম যে ওরা তো ওই সাইডে বর্মনটা এদিকে পাওয়া যাবে না, ওটা তো মালদাই দেখেছি। তো বাড়ি যাওয়ার পথে এখানে দেখতে পাই আনারস বিক্রি হচ্ছে, খুব ভালো। তো সবাই আমরা নেমে পড়ি যে আনারস নিয়ে যাব বাড়ি। তো এখান থেকে আমরা কিনে নিলাম, খুব ভালো ভালো 30-35 টাকা করে বলছিল, কিন্তু আমাদের চোখের সামনে থেকে একজন 25 টাকায় নিয়ে গেছে, বাট এ বলে দিয়েছিল 30 টাকা করে। তো আর সেখানে আমরা দাম কমাতে পারিনি। আর তারপরে এই ফেমাস বর্মন ধাবা, অনেকেই চেনো হয়তো যারা এদিকে থাকো। তো এখানে আমরা খেতে এসেছিলাম, কিন্তু আমি চিনতাম না, প্রথমবার চিনলাম। আর খাওয়া দাওয়া দেখে তো পুরো ফ্যান হয়ে গেছিলাম। দারুণ খাওয়া দাওয়া। তোমরা যারা যারা এটা দিয়ে যাতায়াত করবে
অবশ্যই একবার করে ট্রাই করো। আমরা সবাই খুব ভালো করে খেয়েছি, এখন বাড়ি গিয়ে সাজানো আছে তাই একটু তাড়াহুড়াও করছি। আইবুড়ো ভাতের মতন সাজিয়ে নিয়েছি, এটা বলে মাছ ভাত। আমরা মাছ ভাত অর্ডার করেছিলাম, এত কিছু দিয়েছে। বলছে মিষ্টি হচ্ছে তো মাছ বান্না খা ভাত খাওয়ার পর আবার আইসক্রিম, মানে পেটে প্রচুর জায়গা দেখতে পাচ্ছে, এত এত থালি, এত কিছু খাবার পর ওরটা দেখো সব থেকে সুন্দর বার্থডে সব বুঝে খেয়েছে। আর আমাদের দেখো সবটাতে আছে, আরেকজন খেয়ে নেবে বসে। আমরা মালদার বাড়িতে চলে এসেছি, দেখো সবার চোখে ঘুম দেখো। আর ওই যে মেকআপ আর্টিস্ট, রোল খাই ভাই, সবাই রোল খায়। এই যে দিদি ঘুরো তো, দিদি দিদি শুনলা না তুমি? আমাদের সাজানো আছে গাইস, দেখো 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 আমাদের প্রোডাক্ট গাইস। আমাদের ব্রাইড চলে এসছে, আমরা পাহাড় থেকে এসে এসে ব্রাইড করতে লেগেছি গাইস, ভাবা যায়। শাশুড়ি মাকে আরো বেশি সুন্দর এমন ভাবে সাজাও যাতে বউ থেকে শাশুড়ি মাকেই দেখিল। বাহ, এমনিতেই তো দেখতো ন্যাচারাল বিউটি পুরো। এরকম খুব কম শোনা যায়, এটা খুব ভালো লাগলো। আর যখন থেকে এসেছে মানে শাশুড়ি মায়ের এত 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 নাম করেছে, মানে আমাদেরই মনটা ভরে গেছে, খুব ভালো লাগলো। আর আমি তো দিদিকে 3-4 বছর থেকে ফলো করছি, ভাবিনি যে আমি সাজতে পারবো। আর মালদাতে এসে জানতামও না, হঠাৎ করে একটা ভিডিও দেখার পর যে ও মালদাতেও আসে, একটা স্টুডিও করেছে। বাহ, খুব ভালো লাগলো, কপালে ছিল, হয়ে গেল। এই ছিল আমাদের সাজানো। পানি বোতল, পানি বোতল, পানি বোতল, পানি বোতল, পানি বোতল, পানি বোতল। সবাই টায়ার্ড, এজন্য লাগেজ। আমাদের সুপারস্টার, আমাদের বডি বিল্ডার, আমাদের হিরো, এগুলো বলে বলে আমরা ওকে দিয়ে এই কাজটা করাই যেন আনন্দ পেয়ে করে ফেলে, একটু যেন আনন্দ পেয়ে কাজটা করে দেয়, করেও দেয়, ও ভালো। আর এই গাড়িটা একবার ওয়াশ করে নিও। এই মাথা ঘুরছে। হ্যাঁ, হ্যাঁ, ক্যামেরা একটা নাও। আমাদের এখানে ট্রিপ শেষ, চলে আসলাম এই বাড়ি। 30 টাকা করে গাছ দেখতে পাচ্ছ, সেল সরি 35 টাকা, ওখানে কিলিং ছিল 30 টাকা করে, এখানে দাম ছিল 25 টাকা করে। আমাদের স্যার হচ্ছে গিয়ে বার্গেনিং করবে না, তাই 30 টাকাতেই নিয়ে মাত্র 3 পিস আছে ম্যাম, নিতে পারেন আপনারা। ঠিক আছে।